হ্যাঁ, আমরা দেখছিলাম আসলে মোবাইল ব্যাংকের নিচে এবং কি শাহজালাল মাজার সামনে যে চিত্রটি আমরা দেখছি, সেই চিত্রটি বলে দিতে পারে যেহেতু কিং ব্রিজের নিচে তাদের একটি আখড়া ছিল, সেই আখড়াটি পুলিশ ভেঙে দেয়। তারপর পরেই কিন্তু আসলে মাজার এবং কি মাজারের আশপাশটা তারা কিন্তু আসলে দখল করেই আছে এবং কি সেই চিত্রটা আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে। তারা কিন্তু আসলে মনে হয় যেমন বেড়াইতে আসছে, সেই জায়গায় যেভাবে তারা সাজিয়ে গুজিয়ে শুয়ে আছে এবং কি সেই জায়গা থেকে অনেক সময় চিন্তাধারা করে সেই দৃশ্যটা আমরা দেখছি এবং কি সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। যেমন তাদের সাথে পুলিশের এসআই আব্দুল আজিজ কিন্তু কথা বলতেছেন এবং কি তাদেরকে বলতেছে যেন এই জায়গা থেকে চলে যেতে, যেহেতু ব্যাংক এবং কি নূরজাহান টাওয়ার যেটাকে বলা হয় ক্লিনিক, রেস্টুরেন্ট এবং কি বোর্ডিং সহ আর কি উন্নত মানের একটি হোটেল, সেই হোটেলে কিন্তু আসলে সেই দৃশ্যটা আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে। আসলে সেই দৃশ্যগুলো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং কি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ছোটো ছোটো বাচ্চা এবং কি মুরব্বী যারা আছে, যারা এই জায়গায় এসে রাত্রি যাপন করেন এবং কি আমাদের আশপাশে যারা থাকে, বিশেষ করে এই জায়গা থেকে তাদের ভিতরে অনেক সময় বিভিন্ন সময় দেখা যায় যেমন মারামারি হয়, অনেক সময় রক্তাক্ত হয়, সেই চিত্রগুলো আমরা দেখি বিভিন্ন সময়। সেই সময়টা যদি আমি এখন পর্যন্ত যদি বলে রাখি, যেমন তারা ব্যাগ সার্চ করতেছেন এবং কি তাদের সাথে যেই কাপড় চোপড় আছে সেগুলো দেখানো যাচ্ছে এবং কি অনেকেই কিন্তু আসলে মাজারের আশপাশে যারা থাকে এবং কি কিং ব্রিজের নিচে যারা আগে বিগত দিনগুলো আমরা দেখেছিলাম যেন তারা থাকতে, এখন পর্যন্ত হয়তো তাদের এই আখড়াটা ভেঙে দিচ্ছে পুলিশ এবং কি এই মুহূর্তে কিন্তু আসলে মাজারের আশপাশে কিন্তু আসলে তারা কিন্তু দখল করে নিয়েছে, সেই জায়গায় হয়তো আশ্বস্ত করছে। আমরা দেখছিলাম যেমন পুলিশের একটি টিম কিন্তু আসলে তাদের ব্যাগগুলো সার্চ করতেছে এবং কি চেক করতেছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা ব্যাগে কিন্তু আসলে সার্চ করা হচ্ছে, কি কি আছে ব্যাগে খতিয়ে দেখা হচ্ছে। আমরা সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি এবং কি যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং কি পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই পুলিশের এই কাজগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে হয়তো জানিয়ে দেবেন। তাদের ভিতরে এরকম থেকেই আসলে যারা পথচারী এবং কি রাস্তার আশপাশে যারা থাকে রাত্রি যাপন করে, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু তাদের সাথেও আমরা দেখেছি যেমন পুলিশের অভিযানে অনেক কিছু বের হয়ে আসছে এবং কি তারা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র থাকে এবং কি মাদকের সরঞ্জামগুলো থাকে। সেই দৃশ্যটাও আমরা দেখানোর সুযোগ হচ্ছে। আমরা সেই দৃশ্যটাও দেখছিলাম, ব্যাগ থেকে খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে কী কী আছে ব্যাগে, এখন পর্যন্ত সেই দৃশ্যটাও দেখতেছি আমরা। যদি বলে রাখি, মাজারের আশপাশটাই এখন কিন্তু পুলিশের নিরাপত্তার চাদরে কিন্তু ঘেরাও আছে প্রত্যেকটা পুলিশ সদস্য এবং কি দেখতেছি আমরা যেমন চেক করতেছেন সাধারণ মানুষকে, পাশাপাশি তারা কিন্তু সেইগুলা দেখাচ্ছেন, চেক করে পুলিশ সদস্যরা দেখছেন। আসলে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যেন সেই নূরজাহান মেডিকেলের ঠিক সিঁড়ি থেকে যেন তারা চলে যায়, কিন্তু আমরা দেখছিলাম ব্যাংকের শাখাও রয়েছে এই জায়গায়, মোবাইল ব্যাংকের যে শাখাটি আছে সেই শাখাটিও কিন্তু এই জায়গায় মাঝে আছে। এই পুলিশের যে অভিযান তৎপরতা আমরা বেশ কয়েকদিন থেকে আবার দেখছিলাম, যেমন তারা মধ্যরাতের যে অভিযানগুলো আসলে পরিচালনা করে যাচ্ছেন এবং কি পাশাপাশি 2 দিন আগে আমরা দেখেছিলাম যেন 233 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছেন। এখন পর্যন্ত আসলে সেই অভিযান কিন্তু অব্যাহত আছে। যেমন শান্তিপ্রিয় নগরীতে তারা সাধারণ মানুষকে কিন্তু শান্তি দিতে চাচ্ছে এবং কি পুলিশ কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যগুলো একটু আগ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি। আমরা যদি দেখাই, ঠিক আমার ক্যামেরার ঠিক উল্টা সাইডেই কিন্তু আসলে পুলিশের বিশেষ একটি ইউনিট কিন্তু কাজ করতেছে, খালি শুধু মাজারের আশপাশ না এবং কি সারা সিলেটে কিন্তু পুলিশের একটি টহল বাহিনী কিন্তু রাতের যে টহল বাহিনীটাও থাকেই, তার পাশাপাশি কিন্তু আর বা নিরাপত্তার যে চাদর দিয়ে যদি এক প্রকার বলা চলে যেমন ঢেকে রেখেছে।